أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটিয়ার হবে গোরস্থান কোন জমিনের মাটিয়ার হবে গোরস্থান কাদের চোখের জলে কাদের চোখের জলে পাব পরিত্রাণ কোন জমিনের মাটিয়ার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে কাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে কোন জমিনের মাটিয়ার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাবো কার কারণে করবে কার কারণে করবে আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটিয়ার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ পড়ুন সবাই একটু জোরে পড়ুন লজ্জা লাগছে নাকি অভ্যাস নাই জালালউদ্দিন বাদের জামে মসজিদের উন্নতি করতে আয়োজিত বিরাট ধর্মীয় জলসা
আজকের এই জলসায় সভাপতিত্ব করছেন জনাব ইব্রাহিম শেখ। উপস্থাপনায় রয়েছেন মাওলানা তাওহীদ আলম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আমার সামনে বসা, আজকে সাউন্ড সিস্টেমটা একদম খুব ভালো নাই, খাচ্ছে না খাচ্ছে না, মানে আমার কণ্ঠের সাথে পারছে না, সাউন্ডই খাচ্ছে না, কেন্দ্র না খেলে আর কি করবো, আমার দোষ দিয়ে না দিয়ে বক্তা পারি না। আমার সামনে বসা কোরআন প্রেমিক, শামশেরগঞ্জ এলাকার মুসলমান ভাইরা, অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাউন্ড কি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। সাউন্ড কি মোটামুটি বোঝা যায়? কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? পিছনে বাইরে বুঝতে পারছেন? যাক, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তাদের যে আশীর্বাদ দিয়েছে জান্নাতে তার চেয়ে আরো বড় উচ্চ মাকাম আল্লাহ তাদেরকে দান করুন। সাথে সাথে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও, করছে আমিন। একটু জোরে বলো আমিন। সবাই বলেন তো একটু শুনি আমিন। সবাই বলেন। কিছু লোক মাপ মাপ করে দিয়ে আছেন চুপচাপ, চিন্তা করছেন যে আমাকে তো ঠোঁট নাড়ানো লাগছে, হুজুর তো দেখতে পাচ্ছেন না। আচ্ছা, সবাই একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য দেওয়ার সময় যারা শ্রোতা থাকে তারা যদি কথা আমার সঙ্গে বক্তাদের সঙ্গে যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক বেঠিক এগুলো যদি বলেন, আমরা যে কথাটা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি, সেটা আপনাদের সহজে বুঝতে সহজ হয়ে যাবে এবং আপনারা সহজেই সেটা বুঝতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কথা বলার পর আমার সঙ্গে আমি যেটা বলতে বলবো বলবেন হ্যাঁ হ্যাঁ, এগুলো বললে কথাগুলো সহজেই আপনারা বুঝতে পারবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৃথিবীতে যত রকম ধর্মীয় মতাদর্শ রয়েছে, যত ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম দিয়েছে। এই ধর্মটার নাম কি? ইসলাম। সেই ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছে, আমরা মুসলমান হয়েছি। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, তারা পরকালীন জীবনে মুক্তি লাভ করবে এবং তাদের জন্যই রয়েছে আল্লাহ তাআলার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। যারা আল্লাহর মাহবুব বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ তাদের জন্য জান্নাত লিখে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও সবচেয়ে মর্যাদার মুসলমানেরা, ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে খবর দিয়ে দাও, তাদেরকে বলে দাও
যারা আল্লাহ ওয়ালা হবে, দুনিয়াতে যারা ভালো মানুষ হবে, যারা মুমিন হবে, আল্লাহর হুকুম যারা দুনিয়াতে পালন করবে, আল্লাহর কথা অনুযায়ী যারা জীবন কাল সময় কাটাবে, আল্লাহর বিধান অনুযায়ী যারা তাদের জীবনটা পরিচালনা করবে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর ভয় করে যারা পৃথিবীতে চলবে, দুনিয়াতে যারা চলাফেরা করবে, মুমিন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ও সত্যকার মুসলমানের রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমরা শোনো, যারা প্রিয় বান্দা হবে, মুমিন হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়া তাদের জীবনটাকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত তাদের জন্য অবধারিত, আল্লাহর নিয়ামত তাদের জন্য অবধারিত, আল্লাহর রহমত নিয়ামত আল্লাহর মুমিন বান্দারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? মুমিন। এই চার পাঁচজন হবে, বাকি সবগুলো কি মুনাফিক হবে? বলেন আমরা কি হতে চাই? মুমিন হতে চাই, ঈমানদার হতে চাই। যদি আপনি ঈমানদার না হতে পারেন, খাতা কলমে আপনার নাম মুসলমান থাকবে, নামের তালিকায় বাবার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, এইভাবে আপনার পরিচিত থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা যদি আপনি না হতে পারি, ঈমানদার যদি না হতে পারি, খাতা কলমে মুসলমান থাকবেন, আল্লাহর কাছে ঈমানদার হতে পারবেন না। এজন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে, গঠন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করতে হবে। আমি আপনি যদি আল্লাহর বান্দা হতে চাই, হতে পারি, এই দুনিয়ায় ছেড়ে থাকার জন্য আমরা কেউ আসি নাই। সুতরাং আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে যদি নিজেদের শামিল করাতে হয়, আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছে, বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তাড়াতাড়ি তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। আমার কথাগুলো একটু ধীরে স্থির ভাবে ঠান্ডা মাথায় আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু তাফসীর করব, আপনারা যদি একটু সময় না দেন তাহলে কিন্তু পরিপূর্ণ কথাগুলো আমি বুঝাই আপনাদেরকে বলতে পারবো না। এমনিতেই মাইকের সাউন্ড সিস্টেমটা ভালো না, তারপরে আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে আর কথা বলে পড়তে হবে। এই জন্য আপনাদের কাছে আমি 1 ঘন্টা সময় চাই। 1 ঘন্টা দেবেন কি? ইনশাআল্লাহ। আমি যে টপিকটার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা 1 ঘন্টা আমাকে সময় দেবেন। আমি 1 ঘন্টার ভিতরে কথাগুলো আপনাদেরকে বোঝায় যাওয়ার চেষ্টা করব। মাইকটা ঠিক করো। হবে না। আমি যদি 30 কেজি মাথায় বোঝা বহন করতে পারি, আপনি জোর করে যদি আমাকে 40 কেজি আমার মাথায় বোঝায় চাপিয়ে দেন, আমি পারবো? মেশিনের যতটুকু ক্ষমতা ঠিক ততটুকুই সার্ভিস দিচ্ছে। আপনারা টাকা যদি বেশি দিতেন উনি ঠিক ভালো মেশিনটা দিত। যেমন টাকা, একজন তাউই বাড়ি গেছে, বোঝেন নাই? বলছে কিরে তাউই কেমন দেখলে? তাউই বলেন তো আপনারা? ভাইয়ের শ্বশুর শাশুড়িকে কি বলে? তাউই আর মাউই না? তো বলছে তাউই কেমন দেখলে? যেমন টিকলি ফুটো তাউই কেমন তার চেয়ে মাউ, মানে দাউ মাউই মানে মাহুর নাকি? তার হচ্ছে দাঁত বড় বড় দাঁত, আর তাউল হচ্ছে মাথায় সাদে বাম নেই, চুল টুল কিচ্ছু নাই। তারপরে যেমন তাউল তেমন মাহুর। আপনার মাইক সাউন্ড সিস্টেম আপনি যত যাই বলেন,
যেমন টাকা দিয়েছে তেমন মাল দিয়েছে। সুতরাং কষ্ট করে হলেও আমাকেও কথা বলতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরে 1 ঘন্টা সময় দিতে হবে। আমি 12টার ভিতরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ঈমান, এই পৃথিবীতে ঈমানের দাম সব চাইতে বেশি। ঈমান খুব কঠিন একটা জিনিস। কি বললাম এটা বলেন তো? না, আমার সাথে বলতে হবে। কিসের দাম বেশি? ঈমানের। নাকি অন্য কিছুর দাম বেশি? আপনার যদি ঈমান না থাকে, আপনার জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে। আমি কিন্তু আপনাদেরকে সময় নিয়েছি, 1 ঘন্টা সময় দিবেন। আমার সঙ্গে কথা বলবেন এবং কথাগুলো বুঝে নেন। আমি বলছি, ঈমান যদি আপনার না থাকে, আপনার নেক কাজের কোনো দাম আছে? ভালো কাজের কোনো মূল্যায়ন হবে না। তাহলে প্রথমত আপনার ঈমানটা বড় দামি জিনিস। সেই ঈমানের জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনেন, তাহলে আমাদের 1 নম্বর শর্ত হলো কি? ঈমান। জান্নাতে যদি যেতে হয় আমাদের 1 নম্বর শর্ত পূরণ করতে হবে। সেটার নাম কি? ঈমান। বলেন, সেটার নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, ঈমান যারা এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ঈমান যারা এনেছে আখিরাতের প্রতি, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বললেন শর্ত হলো 2টা। 1 নম্বর হলো ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। যারা ঈমান এনেছে, আমরা সবাই কার উপরে ঈমান এনেছি? আল্লাহ। সবাই কি করেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই কালেমার ঘোষণা দিয়েছি। এখানে যারা আমরা বসে আছি, আমরা সবাই কালেমার ঘোষণা দিয়েছি। তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। এখানে আমরা যারা বসে আছি, পর্দার অন্তরালে যে মা এবং বোনেরা বসে আছে, সবাই আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। পরকালীন জীবনের উপর ঈমান এনেছি। পরকাল হবে। বলেন তো মুসলমান, পরকাল আছে না নাই? পরকাল আছে। জান্নাত জাহান্নাম আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে। পুলসিরাত হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কবরে আমাদেরকে জবাব লাগবে। কবর আমাদেরকে সব সময় হাততালি দিয়ে ডাকে, হাবিবুর রহমান, তুমি তৈরি হয়ে যাও। তোমার সময় নাই, সময় নাই, সময় তোমার হাতে নাই। এই মুহূর্তে তুমি কবর নামক জায়গায় তোমারে যেতে হতে পারে, কবরে তোমারে আসতে হতে পারে। কবর কারো মামার বাড়ি না, কবর কারো বাবার বাড়ি না। কবর এমন একটা জায়গা, ওই জায়গায় রাজনৈতিক নেতা কে কে কত বড় মানুষ, কত সম্পদ আছে, কে কেমন বংশের লোক, আল্লাহ নামের কসম করে বলি মুসলমান,
জায়গা, কবর বড় কঠিন বিষয়। এই কবরের ময়দানে মানুষকে যেতেই হবে। এই যে আপনারা বসে আছে, এখনই আপনার কবরে ডাক আসতে পারে নাকি না? কথা বলে এখনই আপনার জীবনটা নিভে যেতে পারে ভাই। এখনই আপনার জন্য খাদ্য প্রস্তুত হয়ে যেতে পারে, মসজিদের মাইকে আলাপ হয়ে যেতে পারে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে তোমার নাম, হবে আমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলে? এখনই হয়ে যেতে পারে, এখনই মাইকে বলতে পারে হাবিবুর রহমান, হাবিবুর রহমান আরে আপনি চলে গেছে, সাদের পানি তৈরি করেছে, কত জাগ্রত করে বাড়ি তৈরি করেছে মুসলমান, টাইলস লাগিয়েছে, কত মার্বেল দিয়ে সুন্দর করে চকচকে করে বাড়ি করেছে। আরে অর্জন সব করা হয়ে গেল, হঠাৎ আজরাইল এসে আপনার পুঁটি চেপে ধরে ওই বাড়ির ভিতরে আপনি ঢুকবেন, এরকম করে পা দিয়েছেন নতুন ঘরে। ঘরে ঢোকার আগে আজরাইল আপনাদের ধরে আপনার জীবন নামক প্রদীপটা নিভায়া দিয়েছে। সন্তানগুলো কাঁদবে, আমার বাবা কই, আমার বাবা কই। আরে আমার মেয়ে বলবে, আব্বু তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে, আব্বু তুমি কোথায় গেলে। স্বামীর জন্য স্ত্রী কান্না করবে, আরে আমার প্রিয়তম স্বামী কোথায় গেল, কি হলো, আমার বিধবা করে দিয়ে তুমি কোথায় গেলে, কোথায় চলে গেলে। এইরকম করে স্ত্রী জড়া ঘরে কান্না করবে, মসজিদের লোকজন এসে আপনার লাশ ঘর থেকে বের করে, ঘর থেকে আপনার লাশ বের করে ওখানে নামাবে। গরম পানির দই পাতা, গরম পানি দিয়া আপনার এই দেহটাকে ধৌত করবে, গোসল করায়া দিবে। ও মুসলমানেরা একটু কান খাড়া করে, যদি এইরকম পরিস্থিতি আমার এই মুহূর্তে হয়ে যায়, সাদের বাড়ি সাদের গাড়ি সব হারায়া যাবে। অনেকে এখন পর্যন্ত নামাজ পড়তে পারেন নাই, 60 বছর জিন্দেগি পার করে ফেলেছেন, এখন নামাজের খবর নাই। 50 বছর জিন্দেগি পার হয়ে গেছে, এখন একটা রোজা করতে পারেন নাই। জীবনের অনেকগুলো সময় হাত খালি দিয়ে আপনাকে আল্লাহর কাছে আসো, নামাজে আসো। রমজান মাসের রোজায় আর কয়দিন পরে রমজান মাস আসতেছে, জীবনে একটা রমজান মাসের রোজা করতে পারেন না, কি জবাব দিবেন কবরে যদি এখনই আপনি যান? কি কথা আল্লাহর কাছে বলবেন কবরে যে, আপনি কি উত্তর দেবেন, কি জবাব আপনি দেবেন? কবর তো আপনার আমার জন্য হাত ছাড়িয়ে দিয়ে বারবার ডাকে, এই মুহূর্তেই হয়তো লাশ হয়ে যেতে পারে, লাশ। আহারে কত মানুষ বন্ধুরা ডাকবে, ও আমার দোস্ত তুমি কোথায় গেলে, আমাদের ছেড়ে তুমি ফাঁকা দিয়ে কোথায় গেলে। আমি আর কথা বলতে পারবো না, আমার কথা বলার মতো আর ক্ষমতা নাই। এইবারে আমার হাত পা বেঁধে ডাইরেক্ট আমার কবরে সালাম দিয়ে দেবে। একটু চিন্তা করেন, এই সময় কিন্তু সবার আসবে নাকি আসবে না ভাই? কবরের এই সময়টা সবার আসবে না জীবনে? হ্যাঁ, সবার কিন্তু এই জীবনটা আসবে।
আজকে অথবা কালকে দেখেন একটু ফিল করে বিষয়টি বোঝেন। মনে করেন আপনাকে কাফনের কাপড় পরানো হয়ে গেল, কাফনের কাপড় দিয়া বডিটাকে ঢেকে দেওয়া হয়েছে, পা বেঁধে দেওয়া হলো, মাথার দিকে বেঁধে দেওয়া হলো, খাটিয়ার উপরে করে আমার আপনাদের কাঁধের উপরে করে নিয়ে আর কবরের ময়দানে আমাকে আপনাকে তিনজন কবরের ভিতরে নেমে গেল। তিনজন কবরের ভিতরে নেমে আমার আপনার লাশটাকে হাতে করে বহন করে মাটিতে শুয়ায়া দিল। হবে কিন্তু এরকম নাকি না? হবে, আমারও হবে, আপনাদেরও হবে, সবার হবে। এই রূপ, এই যৌবন, এই চেহারা কিছু থাকবে না, সব মাটিতে মাটি হয়ে যাবে। এইবার আমার আপনার কবরে নামানোর পরে মাটি চাপা দেওয়া হবে, বাঁশের ছাউনি দিয়া, কলার পাতা টান করে মাটি দিয়া। একটু লক্ষ্য করেন এই গায়ের ভিতরে তো একটা মশা যদি বসে সহ্য করতে পারি না। আহারে কোনদিন কি ভেবেছেন হাত খেলায় খেলায় সময়টা পার করে দিয়েছেন, বিড়ি টেনে টেনে অনেকে জীবন ধ্বংস করেছে, আছে না নাই? বিড়ি টেনে টেনে একেবারে জীবন ধ্বংস করে ফেলেছে। অনেকে বলে হুজুর বিড়িতে এটা তো সামান্য ব্যাপার, মদ পর্যন্ত ছাড়ি নাকি রে? এরকম লোক আপনাদের এলাকায় তো মদ খাওয়া লোক নেই, এলাকার লোক মদ খায়? যাক আলহামদুলিল্লাহ, মদ খাওয়া লোক নাই এই এলাকায়, যাক একটা ভালো কথা শুনে। মদ খেয়ে তাস খেলা, জুয়া খেলা, মাতালগিরি করা, গানের ময়দানে যে ব্রেক ডান্স দেওয়া, আরে শালিকে মোটরসাইকেলের পিছনে নিয়ে লাল দুপাট্টা হাওয়া উঠতে হয় নাকি? শালি স্ত্রীর নিজের বোন তাকে পিছনে নিয়ে একেবারে মোটরসাইকেলে গিয়ার দিয়ে আর মাঝে মাঝে ব্রেক মারে, শালি আমার শুধু ঠুকা মারে, ঠুকা। কি মজা লাগে! এরকম হয় আপনাদের এলাকায়? বাংলাদেশে কিন্তু এরকম হয়, শালিকে নিয়ে দুলাভাই করে। আপনাদের ইন্ডিয়াতে নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আপনারা সব দিক থেকেই ভালো হয়েছে। আল্লাহর ওলি সব আপনারা বুঝতে পারছি, সব ভালো লোক, আলহামদুলিল্লাহ। দেখ আপনারা এত ইসলাম প্রিয় মানুষ, এটা আমি শুনে খুব খুশি না। মুরব্বী মানুষ যখন দাড়ি পাড়া মানুষ উনি যখন বলছে যে না এই এলাকায় এগুলো হয় নাই, আলহামদুলিল্লাহ। বিড়ি টেনে মাথা করে নামাজ কাজা করে রোজা কাজা করে জীবনটা তো খেলাই খেলাই নষ্ট করে দিলেন। এখন এই কবরে নামানোর পরে আপনারে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নেতাকে, তোমার নবীকে। তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, জান্নাতের পোশাক আপনার শরীরের ভিতরে পরাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া, ঘুম পাড়াইয়া, আপনাকে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে ঘুমাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, কবরটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, কবরের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই আগুন নেভানোর মতো কোন লোক আপনার কাছে যাবে না, যাবে না, যাবে না। ভাইরা, তামাশা করার জিনিস নয়, তামাশা করার বিষয় নয়। খেয়াল করুন, যানবাহন কখন বাড়িতে আসবে কেউ জানে না। হঠাৎ করে পরশুদিন ঢাকার কাছে ময়মনসিংহে আমার মাহফিল জলসা, ঢাকার ছাড়িয়ে
আছি, মধ্য বয়সের লোক, মধ্য বয়সের মানুষ ইমান যদি চলে যায় থাকে, আজকে এই জীবনটা পরিবর্তন করে যান। জীবন যদি পরিবর্তন না করে, আল্লাহর কসম কবরে যে আগুন জ্বালিয়ে দেবে আল্লাহ। বলতে হাসপাত ভাই আর দুনিয়াতে না, 3 দিন আগে কথা বলছি। আমি এত টেনশন করলাম, মনের ভিতরে এত কষ্ট লাগলো। আরে কয়েকদিন আগে মানুষটার সঙ্গে দেখা হলো, মসজিদে একসঙ্গে সালাত আদায় করে বের হলাম। জিজ্ঞাসা করলো, কথা বললো, আব্দুর রহমান কখন বাড়ি আসলা, কি বিষয়? আরে কয়েকদিনের ব্যবধানে সুস্থ সবল আল্লাহর বান্দা, আমার চাচাতো ভাই গ্রাম সম্পর্কের আল্লাহর বান্দা হঠাৎ করে স্ট্রোক করে তিনি মারা গেল। মনে মনে চিন্তা করলাম, আরে এইভাবে আমিও কোনদিন এই মানুষের কোলাহল থেকে হারিয়ে যাব। হাই স্কুলের কিসান, ছেলে মেয়ে, 2টা মেয়ে ছোট ছোট, এখন গ্রাজুয়েট হইলে বিবাহ দেওয়া হয় নাই। এই অবস্থায় 2 তলা বাড়ি, জমি জামা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, শিক্ষকতা, সম্মান সবটাই তিনি রেখে কবরে চলে গেল। আর ভাই, এই সময় আমার আপনার যদি হয়ে যায়, আব্বা বলার নাই, আমাকে আর আপনারা দেবে না। যদি বলে ভাই জিবরাইল রে, 1 মিনিট আমার সময় দাও, আমি এক ঢোক পানি খাবো মরণের আগে, আপনার সময় দেবে? সময় দেবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। কি দিয়ে বুঝায়? চিন্তা করে আল্লাহ বলেন, বান্দা যেহেতু তুমি ঈমান এনেছো, যেহেতু তুমি পরকালের উপর বিশ্বাস করেছো, পরকালের উপর বিশ্বাস করেছো, মুসলমান হয়েছো, আমি আল্লাহ তোমার পরামর্শ দিলাম, সাথে সাথে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। হৃদয়টা প্রশান্তি হবে, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তামলাহুল মিজান, আপনার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে বলুন। হ্যাঁ, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনি পাচ্ছেন। তাও সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? আজকে কিছু নেকি নিয়ে যান, টাকা কিছু সওয়াব নিয়ে যান। জীবনে তো অনেক কিছু করলাম, যতক্ষণ এখানে থাকছেন সওয়াব আর সওয়াব। আসুন আল্লাহর কোরআনের তাফসীরের দিকে এগিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, যেহেতু তুমি মুসলমান, বলেন আমরা কি? শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমরা কি? সবাই আঙ্গুল বলেন, সবাই আঙ্গুল বলেন, আঙ্গুল বলেন, আমরা কি? এজন্য আল্লাহ বললেন, বান্দা শোনো, যেহেতু তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো, তাহলে আমি আল্লাহ তোমার পরামর্শ দিলাম, তোমার নেক কাজ করতে হবে হবে হবে। কি কথা বললাম বলেন তো? তুমি মুসলমান হয়েছো, তোমাকে নেক কাজ করতেই হবে, ভালো কাজ। বলেন কি কাজ? ভালো কাজ তোমাকে করতেই হবে। তাহলে আয়াতের তাফসীর আমরা কি বুঝলাম? আয়াতের তাফসীর হলো, মুসলমান হয়ে বসে থাকা যাবে না, মুসলমান হয়ে সালাত কাজা করা যাবে। যা আপনারা অনেকেই পড়েন না, এই জন্য তো চুপচাপ আছেন। যারা পড়েন তারা হয়তো বললেন যে না, বলেন মুসলমান হয়ে সালাত কাজা করা যাবে। কেউ
পড়েন আর না পড়েন অন্তত সত্য কথাটা বলুন। মুসলমান হয়ে নামাজ কাজা করা যাবে না। মুসলমান হয়ে রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া এই তো ঠিকই বুঝতে পারছেন। মুসলমান হয়ে স্ত্রীকে বেপরদায় চালানো জোরে বলতে হবে কিন্তু সবাই বলেন একসাথে। মুসলমান হয়ে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে। মুসলমান হয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে। মুসলমান হয়ে ভাইয়ের হক বোনের হক মারা যাবে। সব কিন্তু নাম বলেছেন। এইবার মায়ের সাথে কয়জনের সুসম্পর্ক আছে, স্ত্রীর সাথে কয়জনের সুসম্পর্ক আছে। বউকে তো এমন পিটানো পিটায় ও তালাক দিতে দিতে তোর মার পর্যন্ত তালাক, ওর শাশুড়ি পর্যন্ত তালাক দিয়ে ফেলে রাখে। আছেন এরকম লোক? এই এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। তোকে তো তালাক দিলাম দিলাম, তোর মার পর্যন্ত তালাক দিলাম। মারতে মারতে স্ত্রীকে মারতে মারতে পায়জামা পর্যন্ত সায়া পর্যন্ত খুলে দেয়, এমন পিটানো পিটায়। এই যে আপনারা এখনই বললেন স্ত্রীকে মারা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, মায়ের সঙ্গে খারাপ আচরণ। অনেক কুলাঙ্গার সন্তান আছে দুনিয়াতে যারা নিজের মাকে চড় মেরেছে, নিজের মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আছে না? আছে। হ্যাঁ, মুসলমান আল্লাহ পরামর্শ দিচ্ছে তাফসীর খুব কঠিন জিনিস, তাফসীর কিন্তু সহজ না। আপনি ইনঅ্যাক্টিভ থাকলে বুঝবেন না। বুঝেন আল্লাহর কথার কথা যুক্তি আপনি বুঝেন। আল্লাহ বলেছে তুই ঈমান আনছস, ঈমান এনেছিস পরকালের উপরে, আল্লাহর উপরে ঈমান যখন এনেছিস ওয়া আমিলা সলিহা, তোকে নেক কাজ করতে হবে। তুই যখন ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কয় ওয়াক্ত? আমরা অনেকে 2 ওয়াক্ত পড়ছি, অনেকে সপ্তাহে 1 দিন যায়। কোন দিন সেটা? এই তো ঠিকই বুঝতে পারছেন। কোন দিন সেটা? শুক্রবার। অনেকে 2 ঈদের নামাজ পড়ে, ঈদুল আযহা, ওরা হলো ঈদ আলী, আর যারা শুক্রবারে নামাজ পড়ে এরা হলো শুকুর আলী। আর রমজান মাসে যারা দেখবেন কিছু মুসল্লি বাড়ি, এরা হলো রমজান। এরকম মুসল্লি আছে। আল্লাহ বলছেন না, তুমি 5 ওয়াক্ত প্রতিদিন অসুস্থ অবস্থায় থাকলেও তুমি ইশারায় হলেও আমাকে সিজদা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই। সুবহানাল্লাহ পড়তে চান? তাহলে মুসলমান হলে আপনাকে নামাজ ছাড়া যাবে না। এখন এমন মুসলমান নামাজ ছেড়ে দেয়। আমার ভাই আমার বড়দের আমার খেয়াল করেন, আলোচনার দিকে ফিরে যায়। নেক কাজের প্রথম নম্বর কাজ হলো এই কপাল আল্লাহ দিয়া প্রমাণ করতে হবে রব্বুল আলামিন আমি তোমার গোলাম, কারো গোলাম আমি নই। কার গোলাম? আল্লাহর গোলাম। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো বলি ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, নেক কাজের ভিতরে অন্যতম নেক কাজ হলো আল্লাহর হুকুমগুলো মানলেন। এই যে মসজিদ, মাদ্রাসা, মসজিদ, আল্লাহর ঘর, গরীব মিসকিন অসহায় দরিদ্র বিধবা নারী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতা থেকে হারিয়ে গিয়েছিল। আল্লাহ নবীর কাছে হযরত যায়েদ আল্লাহ নবীর কাছে পুত্রকে নিয়ে গিয়েছিল। দেখেন ঘটনা শুনেন। আল্লাহ নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নবীজির বাড়িতে আসে। অনেক দিন কাটার পর হঠাৎ করে হযরত যায়েদের বাবা হযরত যায়েদের পরিবার জানতে পেরেছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত যায়েদ আছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ আল্লাহ নবীর বাড়িতে আছেন। মা বাবা জানতে পেরেছে হযরত যায়েদের বাপ, ওনার বাবা আর হযরত যায়েদের চাচা নবীজির বাড়িতে গেল। নবীজির বাড়িতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, ও
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে নাকি আমাদের ছেলে জায়েদ আছে। কি বলছে? বাপ যেই নবীর কাছে কি বলছে, আমার ছেলে জায়েদ নাকি তোমার বাড়িতে আছে, আশ্রয় নিয়েছে। আপনারা কি কথা ঠিকঠাক বুঝতে পারছেন ভাই? আমার কিন্তু বিরক্তি লাগছে, বিশ্বাস করেন। মানে ওয়াজ করে যে একটা মানুষের যে একটা প্রাণ, আমরা যে বক্তা আজকে 2011 সাল থেকে ওয়াজ করছি, তাহলে কয় বছর হলো? 13 বছর ওয়াজ করছি। তো ওয়াজের ভিতরে যেটা প্রাণ, সেই প্রাণটাই আমি খুঁজে পাচ্ছি না। মানে প্রাণটা কেন পাচ্ছি না? সাউন্ড সিস্টেমটা এমন একটা পরিস্থিতি, আমি নিজে কিছুই বুঝতে পারছি না, কি বলছি না বলছি এরকম মনে হচ্ছে। এই এলাকায় তো সাউন্ড সিস্টেম ভালো থাকে, কিন্তু এটা এরকম আপনারা কিভাবে বললেন বুঝতে, কি বলছি না বলছি একটা সংকেত করে শান্তি পাচ্ছে না, ওয়াজ করে কিছু বুঝতে পারছে না, কি হচ্ছে এরকম মনে হচ্ছে। মানে নিজেকে খুব বিরক্ত বোধ হচ্ছে। এইভাবে জলসা করা খুব কঠিন। আপনারা বাংলাদেশ থেকে যেখান থেকে বক্তা নিয়ে আসেন, অন্তত পক্ষে এইসব না করে সাউন্ড সিস্টেমটা ভালো করলে জনগণ শুনে শান্তি পাবে, যারা কথা বলবে তারা। আমার তো প্রতিদিন জলসা, আগামীকালকেও জলসা, তারপরের দিনও জলসা, তারপরের দিনও জলসা। ইন্ডিয়াতে তো ওই মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত জলসা। তো আমি তো এইরকম মাইক সাউন্ড সিস্টেম তো মনে হয় ইন্ডিয়াতে কোনোদিন দেখি না। একটা মানে হর বক্তার থেকে ঘুরাই দিতে হয়, কানে বক্তার আওয়াজ আসলে আমি কি বলছি সেটা রিপ্লাই ভাবে আমি বুঝতে পারবো, তাহলে আপনারা শুনে আপনাদের বোঝানো শুনতে হবে। যাই হোক, কষ্ট করে হলেও আর কিছু সময় কথা বলবো আপনাদেরকে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ি গেছে, নবীজির বাড়িতে উনি লালন পালন হচ্ছে, মা বাবা থেকে হারিয়ে গেছেন। মা বাবা থেকে হারিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর কাছে হযরত জায়েদের বাপকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আমাদের সন্তান জায়েদ আছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে জায়েদ আছে। হযরত জায়েদকে ডাকা হলো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতর থেকে নবীর সামনে এসে দাঁড়ালো। হযরত জায়েদের বাবা দেখে চিনতে পারল, আহারে এটাই আমার সন্তান হযরত জায়েদ। নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদের বাবা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে, আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি যেতে চাই। হযরত জায়েদের বাপ বলল, জায়েদ, তোমার মা কেঁদে কেঁদে পাগল করা হয়ে গেছে, তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাও। হযরত জায়েদ এর বাবা যখন প্রস্তাব দিল, আল্লাহ নবীর কাছে যখন বলল, কয়েকদিন পরে আমাদের বিশ্ব নবী বললেন, জায়েদ, তোমার বাবার সঙ্গে তুমি যদি ফেরত চলে যাও, আমার কাছে থাকো, তাতে আমার দুঃখ নাই। হযরত জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে ব্যবহার পেয়েছি, আপনার ব্যবহার এত ভালো, এত ভালো আপনি ব্যবহার আমার সঙ্গে করেছেন। ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি চলে যায়, তারপরেও আপনার কদম মোবারক ছেড়ে অন্য জায়গায় যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে মানুষ যেতে চাইতো না, আর আমাদের কাছে অনেক আলেম ওলামা, আমরা অনেক ভদ্রলোক, অনেক ভালো মানুষ, আমরা আমাদের কাছে একটা লোক বসে থাকতে চাই না, আমাদেরকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। যদি আমার বাড়িতে একজন কাজ করে, আমার দোকানে, আমার দোকানে যদি চাকর হয় কাজ করে, আমি এমন দুর্ব্যবহার তার সাথে করি, খারাপ ব্যবহার করি, ও আমাকে দেখলে মন খারাপ করে যে কখন আমার মনিব আমাকে বকা দেয়। কিন্তু নবীজির জীবনে কোনোদিন কখনো কোনো মানুষকে ধমক দেয় নাই, কোনো মানুষকে ছোট করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর আদর্শের মত আমরা। তো নবীজি বিধবাকে সহযোগিতা করেছেন, ইয়েতিমকে সহযোগিতা করেছেন, অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। আল্লাহ ঘর, ইমারত, বিল্ডিং প্রতিষ্ঠিত করেছেন। মসজিদে কুবা, মসজিদে নববী নবীজি কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান এত এরিয়া নিয়ে বাস করি। আমি দেখলাম আপনাদের মসজিদে একটা ছোট্ট একটা মসজিদ, কি অবস্থা! আরে জুম্মার দিনে লোক ধরে না, 2 তলা দরকার, 2 তলায় দরকার রড, সিমেন্ট, বালি, ইট, টাকা পয়সা, অনেক কিছু প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহ পাক বলেছে, আমিলা সালিহা, তুমি যদি নেক কাজ করো, সেই নেক কাজের বদলা হিসাবে ফালাহু
কাজের বিনিময় আমি আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। আমার ভাই আমার মাত্র 10টা মিনিট আপনারা সময় দিবেন, এরপরে আপনাদেরকে নিয়ে নেক কাজের কিছু থিওরি দিয়ে আমরা যার যার বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ। 10টা মিনিট আপনাদেরকে কষ্ট দেবো, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না, কারণ কমিটি কর্তৃপক্ষ আমাদের বলেছেন মৌলানা সাহেব আমাদের মসজিদের অবস্থা করে একটা বানান, আপনি মুসাফির আছেন অনেক, আল্লাহর বান্দা এখানে বড় ব্যবসায়িক আছে অনেকেই, টাকা পয়সা কামাই করে অনেকেই এখানে আছেন, যাদের জমি জমা প্রাচুর্য অনেক কিছু আছে, আল্লাহর বান্দার মা হয়তো দুনিয়াতে বেঁচে নাই, মায়ের জন্য আপনি এক গাড়ি ইট আল্লাহর ঘরে দান করতে পারেন, 1 মণ সিমেন্ট, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল রড, এইরকম করে 10,000 20,000 5,000 2,000 3,000 1,000 550 100 এইরকম করে আপনার নাম ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আপনি দান করতে পারেন। মায়ের মা কবরে শুয়ে আছেন, জগৎকে মা যার করে গর্ভের দুধকে যার গর্ভের ভিতরে থেকে যার মুখের দুধকে আমি বড় হয়েছি, সেই গর্ভধারী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই মায়ের জন্য সদকায়ে জারিয়া হিসাবে 10,000 5,000 1,000 100 250 যা মায়ের নামে বাবার নামে আমার হাতে যদি আপনারা দিয়ে যান, আমি মুসাফির আছি খাস করে আপনার মায়ের জন্য বাবার জন্য অসুস্থতার জন্য অনেকেই দান করবেন, আল্লাহর রাস্তায় 10টা টাকা হলো আপনি আমার হাতে দিয়ে যাবেন, সরাসরি আমার হাতে দিয়ে যান, আল্লাহর ঘরে যে যা পারবেন দিয়ে যান, আমার হাতে একটু মুসাফা করে যান, পারবেন ইনশাআল্লাহ। 10 টাকা হলেও দিয়ে যান, আসেন আমার হাতে একটু হাত দিয়ে যাবেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। আসুন যে যা পারবেন দিয়ে যান ভাই, মাত্র 10টা মিনিট আপনারা আমাদের সময় দিলেন, 10টা মিনিট 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তাতে। আবুল কালাম 500 টাকা দান করেছেন, রব্বুল আলামিন তার আত্মীয়-স্বজন যে যা কবরে আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাদের জানে সালাম। আরেক ভাই 100 টাকা দিয়ে গেলাম, আল্লাহ তুমি তাদের জানে মানে বরকত দিয়ে দাও, রব্বুল আলামিন তার দানকে কবুল করে দাও। কি নাম শোনা? রায়হান শেখ, ছোট মাসুম বাচ্চা, যার জীবনে এখনো গুনাহ হয় নাই, রব্বুল আলামিন 100 টাকা তোমার ঘরে মাফ হতে দিয়ে গেল, আল্লাহ তুমি তাদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, জোরে আমিন। ভাই 10 টাকা হলেও দেন, লজ্জা করে না, শরম করে না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কয়েকটা দিরহাম আর কয়েকটা দিরহাম নবীজির হাতে দিয়ে দিয়েছিল। ভাইরা কোনো লজ্জা নেই, যে যা পারবেন 10 টাকা 20 টাকা 100 টাকা 5 টাকা হলেও দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার ভাই 100 টাকা দিল, আরেক ভাই 50 টাকা, আলহামদুলিল্লাহ, আরেক ভাই 50 টাকা, আরেক ভাই 50 টাকা, আরেক ভাই 20 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে মঞ্জুর করো। দেন ভাই 10 টাকা হলেও দিয়ে যান, আমি মুসাফির আছি, আমার হাতে একটু হাতটা দিয়ে যান, আর যে যা মা মারা গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করো। আর এক ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করো। কতগুলো মা এবং বোনেরা আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আমার প্রিয় ভাই আরেকজন
কতগুলো টাকা দিয়ে গেল, আর একবার হজে 200 টাকা আল্লাহ আপনি কবুল করো। যে যা পারবেন 10 টাকা 20 টাকা যে যা পারবেন 20 টাকা 30 টাকা যে যা পারবেন বেনামে 50 টাকা আল্লাহ বেনামে 50 টাকা আল্লাহ দান কবুল করো। আর এক ভাই 100 টাকা, আর এক ভাই 100 টাকা আল্লাহ দানকে মঞ্জুর করা, এক ভাই 50 টাকা, আর এক ভাই 50 টাকা আল্লাহ দানকে মঞ্জুর করা, এক ভাই 70 20 টাকা মায়ের বোনরা বাচ্চাদের মাধ্যমে আপনারা পাঠায় দেন। আল্লাহ আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দান করে যান। আমার প্রিয় ভাইরা, আমার বাবাদের, আমার নবীর ঘরে আল্লাহর ঘরে দান করে যান। যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ঘরে দান করে যান, আল্লাহর ঘরে দিয়ে যান। প্রিয় ভাইরা আমার, যে যা যতটুকু না হারে আমার প্রিয় ভাই আল্লাহর ঘরে দান করো, আল্লাহ তুমি দানকে মঞ্জুর করে নাও। ওনার মা মনে হয় করে চলে গেছে। আল্লাহ মায়ের জন্য সন্তানের ভালোবাসা কত ভারী। 500 টাকা মায়ের জন্য আল্লাহ কেমন পর্যন্ত তার মায়ের কবরে শ্রদ্ধায় যাবে। আর এক বাবাজি 50 টাকা আল্লাহ দানকে কবুল করার 100 টাকা দিয়ে আল্লাহ দানকে মঞ্জুর করো। প্রিয় ভাই ভাই আসন দিয়ে যাও পারবেন, মা মনে আছে যাও পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে যান। আলহামদুলিল্লাহ 2000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো, জানেন বিনিময়ে তাদের জিন্দেগির গুনাহ মাফ করো। আমার প্রিয় ভাইরা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করে যান, আল্লাহর ঘরে দিয়ে যান। প্রিয় ভাই অনেকে আপনারা টাকা চাওয়ার কারণে আল্লাহ তারা অনেকেই পিছনে হতে চলে গেলেন, কেউ বা টাকা দিয়ে চলে গেলেন। আহারে আমার ভাইরা, আল্লাহর ঘরে আপনারা সন্তুষ্ট চিত্রে দান করলেন, কত ভালোবাসা, কত মায়ের বোনেরা আপনাদের দিলটা কত নরম। আপনাদের হযরত আয়েশা এবং খাদিজার সঙ্গে আল্লাহ জান্নাতে কবুল করবেন। প্রিয় মায়ের বোনেরা 10 টাকা হলেও যারা আপনারা আছেন আল্লাহর ঘরে আপনারা দিয়ে যান। আর এক ভাই 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি দানকে মঞ্জুর করে নাও। 10 টাকা হলেও দিয়ে যান। আমার বাবাজি, আমার ভাইরা আমার, মন খারাপ করিয়েন না। যেহেতু সম্মানিত দর্শন এটা আদায়ের দর্শনে সেটা আমরা আদায়ের দিকেই গেলাম। অনেকেই মন খারাপ করে হয়তো বলছেন চলে গেলাম, তারপরে আমার কিছু করার নাই। টাকা কালেকশনের জন্য আমাকে বলেছে আপনার আছে, আপনার বড় টাকা চাইব। প্রিয় ভাইরা আমার, আরেক ভাই 2000 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি তার গ্রামকে মঞ্জুর করে তার জানে অনেক বরকত দাও। আমার ভাইরা যেহেতু আমি বারবার বলছি এটার সময় নিজের জানা, এটা হলো আদায়ের জলসা, আদায়ের জন্য এই জলসাটা দেওয়া হয়েছে। সুতরাং আদায় থেকে খেয়াল রেখে আপনাদের কাছে আমি টাকা চাচ্ছি ভাইরা আমার, এটাই ইবাদত, বড় ইবাদত। আমার সোনামণি 500 টাকা দান করে গেল। কত বড় দিনের মানুষ, আল্লাহ নবী তারে আবু বকর উমরের মতো কবুল করে নাও, ছেলে বলে না আমি। আমার মা এবং বোনেরা আপনাদের পক্ষ থেকে এখনো একটা টাকাও আসে নাই, আপনারা আমার মনটা খারাপ করে দিয়েন না। আমি দেশি মানুষ, আমার প্রিয় মা এবং বোনেরা আসুন, যে যা পারবেন ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে 100 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 2000 টাকা 1000 টাকা 10,000 20,000 যে যা পারবেন যা